আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কিচেন টিউটর। চলে আসলাম ড্রাগন ফলের জুস তৈরি করে দেখা। ড্রাগন ফলের জুস তৈরি করার আগে তোমাদেরকে আমি রমজানের শুভেচ্ছা এবং রমজানুল মোবারকবাদ জানিয়ে আমার রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ড্রাগন ফলটা আমি নিয়েছি, দেখো দারুণ। ড্রাগন ফলটা ইদানিং যেটা যে আমাদের দেশে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং বড় বিষয় যেটা যে এটা ভীষণ হেলদি এবং এটাতে এত আঁশযুক্ত ফল বলতে পারো, ফাইবার সমৃদ্ধ ফল বলতে পারো এবং ভিটামিন সি সমৃদ্ধ। এই ফলের উপকারিতা বর্ণনা করে শেষ করা যাবে না। অ্যাকচুয়ালি ড্রাগন ফলটা প্রচুর উপকারী এবং এখানে প্রচুর ভিটামিন আছে। এটা হার্টের জন্য খুবই ভালো এবং বিশেষ করে স্কিনের জন্য, হার্টের জন্য, লিভারের জন্য দারুণ। বড় বিষয় যেটা যে আমাদের দেশে যে ফলগুলি পাওয়া যায় এর ভিতরে কিছুটা দেখো, এটার মাঝে হলো সাদা আর কতগুলি পাওয়া যায় ভিতরে লাল। তো দুটোই বেশ ভালো, আমি বলবো যে সবগুলি ভালো। এটার মাঝে হলো সাদা আর কতগুলি পাওয়া যায় ভিতরে ম্যাজেন্ডা কালার বা লাল কালার বলতে পারো। আমি বলবো যে সবার প্রচুর পরিমাণে খাওয়ার প্রয়োজন আছে, তবে এটার যে ব্যাড সাইড নাই সেটা কিন্তু না, ব্যাড সাইডও আছে। বাট ব্যাড সাইড যেটাই থাকুক না কেন আমাদের গুড সাইড গুলি বেশি আছে। সুতরাং এটা আমরা যদি পারি, আমাদের যদি সম্ভব হয়, তাহলে আমরা এটা সবার খাওয়া উচিত। আমি মনে করি যে এটাকে আমি সুন্দরভাবে একটু পরিষ্কার করে ছিলে নিচ্ছি। এটার স্কিনটা তুলে না ডিফিকাল্ট কিছু না। হ্যাঁ, এই দেখো এরকম উঠে আসলো। এইভাবে আমি স্কিনটা তুলে নিচ্ছি। অ্যাকচুয়ালি এটা কিন্তু ভেরি কস্টলি, এই জন্য হয়তো আমাদের সবার পক্ষে এটা ক্রয় করা সম্ভব হয় না। এটাকে টুকরা টুকরা করে নিব আমি। এটা কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে, অর্থাৎ সুগার নিয়ন্ত্রণ করতে খুবই সাহায্য করে এই ড্রাগন ফলটা। ফলগুলি আমি কেটে নিলাম ছোট ছোট টুকরা করে। ফলগুলি আমি ব্লেন্ডারের জগে ঢেলে দিচ্ছি। লেবু নেব, লেবুটা আমি পরে দিব, এখন লেবুটা দিব না। তোমাদের সঙ্গে আমি বরাবর বলি যে লেবুটা অ্যাকচুয়ালি পরে দিতে হয়, নইলে লেবুর যে ভিটামিন আছে সেগুলি নষ্ট হয়ে যায়। 2 পিঞ্চ পরিমাণ বিট লবণ দিয়ে নিলাম। পিঙ্ক সল্ট আমি দিব এখানে। এই দেখো পিঙ্ক সল্ট গোটা, এটাকে একটু গুঁড়া করে নিব। এটাও আমি 2 পিঞ্চ পরিমাণ দিয়ে নিলাম। কোল্ড ওয়াটার এটা হলো 500 মিলি, অর্থাৎ এটা কত, এটা হলো 500 মিলিলিটার, অর্থাৎ ছোট বোতলগুলি এরকম একটা আমি দিয়ে নিলাম। যদি থিকনেসটা আমার বেশি হয় তাহলে আমি আর একটু পানি ইউজ করব। সুগার আমি দিচ্ছি না, তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে সুগারটা দিয়ে নেবে, কারণ সুগারটা না দেয় বেটার। কারণ ফলের যে সুগার যেটা ফলে আছে সেটা নেওয়াটাই আমার মনে হয় বেশি ওয়াইজ ডিসিশন হবে। জুসটা আমার তৈরি হয়ে গেল। দেখো এটা থিকনেসটা আমি দেখাচ্ছি। আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ একটা ড্রাগন ফলে আমি 500 মিলিলিটার পানি দিলাম। আচ্ছা যাই হোক, এখন আমি লেবু দিয়ে নেব। লেবুটা পরে দেওয়ার কারণ যে আগে দিয়ে নিলে ভিটামিনগুলি সব নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি লেবুটা পরে দিব। লেবুগুলি রস আছে, 2 ফালি পরিমাণ দিয়ে নিলাম, অর্থাৎ 2 টেবিল স্পুন লেবু দিয়ে নিলাম। আচ্ছা এখন আমি জুসগুলি গ্লাসে ঢেলে ফেলছি। তোমরা ইচ্ছা করলে বরফ দিতে পারো, যেহেতু আমি ঠান্ডা পানিতে করেছি। আর এখন যদি বরফ দেই, এটা ইফতারের জন্য করলাম। অ্যাকচুয়ালি ইফতারের জন্য করলে এটা আগে বরফ দিয়ে রাখলে পানি পানি হয়ে যাবে। ইচ্ছা করলে তোমরা এটাকে খাওয়ার সময় তোমরা দিতে পারো। তৈরি হয়ে গেল আমার ড্রাগন ফলের জুস। নেক্সট টাইমে তোমাদের সাথে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সামার রিফ্রেশিং ড্রিঙ্ক তৈরি করার জন্য তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটর। এই ফলগুলি নিশ্চয়ই তোমরা চেনো, আমার মনে হয় চিনতে পারো কিনা। জামরুল, এটা খুব একটা পপুলার ফল বলতে পারো, পরিচিত, বিখ্যাত। আমাদের দেশে প্রচুর পরিমাণে এটা পাওয়া যায়। যাই হোক, এই ফল দিয়ে আমি তোমাদের জন্য একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবো। এটা তৈরি করার জন্য আমার শুধুমাত্র আমি এই ফলটাই ব্যবহার করব, কারণ এটার এত সুন্দর একটা ফ্লেভার আসে অথবা এত সুন্দর একটা কালার আসে
আসে, যেটাকে নষ্ট করার জন্য আমি আর অন্য কিছু ব্যবহার করতে চাই না। তো এখানে শুধু আমি একটা লেবু ব্যবহার করব, আর ফলটা আমি কিছুটা কেটে নিয়েছি। আমি আরো 2-1টা ফল কেটে নেব তোমাদেরকে দেখানোর জন্য যে এটাকে কিভাবে কাটতে হয়। দেখো, এটাকে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। সাধারণত এই ফলগুলিতে গাছ থেকে যখন আমরা এটাকে পিক আপ করে নিয়ে আসি তখন দেখা যায় এর মাঝে কিছু ছোট ছোট কালো পিঁপড়া থাকে। কোনো হার্মফুল পিঁপড়া না, যাই হোক এগুলিকে আমি খুব ভালো করে যত্ন করে পানিতে পরিষ্কার করে নিয়েছি এবং এটা আমি শুকিয়ে নিয়েছি। যাই হোক, এটা আমি এখন এইভাবে কেটে নেব। উপর থেকে শুধু সাইড থেকে আমি কেটে নিব, যেগুলি ফ্রেশ থাকবে সেগুলি আমি কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি এটাকে। এটা এক ধরনের সবুজও পাওয়া যায়, গ্রিন কালারের পাওয়া যায়, দেখে নিতে হয়। ভিতরে যদি পোকা থাকে তাহলে সেটা আমরা ফেলে দিব। এইগুলি আমি ফ্রেশ দেখে কেটে নিলাম। এটাকে সুন্দর করে এইভাবে এটা কেটে নিলাম। এটার ভিতরে আমি দিয়ে দিচ্ছি। একটা লেবু আমি দিয়ে দিব। লেবুটা আমি পরে দিব, কারণ লেবুর একটা বিষয় যেটা, যে লেবুটা এমন একটা নাজুক, এর ভিটামিনটা খুব সহজে এর ভিটামিনটা নষ্ট হয়ে যায়, যার জন্য আমি সাধারণত ব্লেন্ডারের ভিতরে লেবু দিতে চাই না, আমি লেবুটা পরে অ্যাড করে দিই। জামরুল এমন একটা ফল যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করা, কিংবা ভিটামিন সি আছে এটাতে এবং ফাইবার যুক্ত ফল এটা, এবং বিশেষ করে এটা আমাদের ত্বকের জন্য খুবই উপকার। আমি এটাকে ব্লেন্ডারের জগের ভিতরে নিয়ে নিব। পানি দিব, এখানে 1/2 লিটার পানি আমি দিব। প্রথমে একটু অল্প করে আমি দিয়ে নিচ্ছি। 1 পিঞ্চ পরিমাণ বিট লবণ, এমনি আমাদের নর্মাল যে সল্টগুলি আছে ওটাও আমি 1 পিঞ্চ পরিমাণ দিয়ে নিলাম। আমি 1 গ্লাসের জন্য 1 টেবিল চামচ সুগার ব্যবহার করছি। আমি এখানে 3 গ্লাস পরিমাণ তৈরি করব, যার জন্য আমি 3 টেবিল চামচ পরিমাণ সুগার দিয়ে নিলাম। সুগারটা তোমাদের নিজেদের উপরে ডিপেন্ড করবে, তোমরা কি পরিমাণ খেতে চাও। যে পরিমাণ তোমরা মিষ্টি খেতে চাও তোমরা সেই পরিমাণটাই ব্যবহার করবে। আমি সাধারণত একটু মিষ্টিটা কম খেতে চাই, যার জন্য আমি সবসময় মিষ্টিটা অ্যাভয়েড করি। পরে কিছু কিছু ফ্রুটস আছে যেগুলি আমাদের নর্মালি মিষ্টি, আমি সেগুলিতে কখনোই সুগারটা দেই না। 1/2 লিটার পানি দেয়া হয়ে গেল। আমি আরো 1/4 পরিমাণ পানি দিলাম। এখন আমি লেবুটা এর ভিতরে, আচ্ছা লেবুটা আমি পরেই দিই, এখন আর দেই না। যাই হোক, এটা আমার ব্লেন্ড হয়ে গেছে। এটাকে আমি এখন একটা স্ট্রেইনারে আমি এটাকে ছেঁকে নিব। আমি এখন এখানে আস্তে আস্তে এটাকে ছেঁকে নিব। এইভাবে আস্তে আস্তে চেপে চেপে রসগুলি নিয়ে নিতে হবে। এটা তোমরা অবশ্যই তৈরি করবে, এটা এত টেস্টি এবং হেলদি, যেটা না বানালে তোমরা বুঝতে পারবে না। কিছু আইস আমি দিয়ে দিলাম। আর একটা বিষয় বলা প্রয়োজন, যে লেমন দেওয়ার সঙ্গে সঙ্গে জুসের কালারটা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ লেবুর রস পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবা যে জুসের কালারটা আমার পিঙ্ক হয়ে যাবে, এবং এই পিঙ্ক কালারটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। যাই হোক, নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে আসব। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দি কিচেন টিউটর। চলে আসলাম আম পেয়ারার জুস তৈরি করে দেখাবো। কাঁচা আমের শরবত, এর সঙ্গে আমি মিলাচ্ছি পেয়ারা। কাঁচা আমটা আমি ফালি করে কেটে নিয়েছি। আমের সাইজটা ছিল এরকম মোটামুটি সাইজের, কাঁচা পাকা আম, এবং পেয়ারাটাও ছিল মোটামুটি সাইজের। এখন আমি পেয়ারাগুলিকে আস্তে আস্তে টুকরো করে নেব। এই আম পেয়ারার জুসটা অত্যন্ত হেলদি, কারণ পেয়ারাতে যেভাবে ভিটামিনস আছে আমেও সেভাবে অনেক ভিটামিনস আছে। পেয়ারা বিশেষ করে ফাইবার যুক্ত, এটাতে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম আছে, যেটা শরীরের জন্য আমাদের অত্যন্ত উপকারী। ক্যালসিয়াম, প্রোটিন, খনিজ পদার্থ, এক কথায় তোমরা বলতে পারো পেয়ারা ভিটামিন সি এর ভালো একটা উৎস। ভিটামিন সি আমাদের মুখের গহ্বরে এবং দাঁতকে সুস্থ রাখে। এর সঙ্গে আমি অ্যাড করছি লবণ, পুদিনা পাতা, এগুলি কিন্তু আরও ভালো। বিট লবণও দিলাম এবং পিঙ্ক সল্ট দিলাম। এর সঙ্গে আমি কিছু দিয়ে দিচ্ছি সুগারের পরিমাণটা আমি কম দিয়ে নিচ্ছি। বিশেষ করে আম এবং পেয়ারা। পানিও দিলাম, 1/2 লিটার পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এটাকে এখন আমি ব্লেন্ড করব। বিশেষ করে কাঁচা আমে আয়রন থাকে, যেটা আমাদের রক্ত স্বল্পতা, দৃষ্টিশক্তি বৃদ্ধিতে কিংবা দাঁতের রোগ প্রতিরোধ, কিডনির সমস্যা দূর করতে সাহায্য করে। আচ্ছা, ব্লেন্ড আমার হয়ে গেল। এটাতে আমি আরও খানিকটা পানি মিশিয়ে দিলাম।
এবং এটাকে আরেকবার আমি ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে আমি এটাকে স্ট্রেইনারে ছেঁকে নিব। তো স্ট্রেইনারে তোমরা ইচ্ছে করলে ছাঁকতেও পারো অথবা নাও ছাঁকতে পারো। আর একটা বিষয় খেয়াল করে দেখো যে লেবুটা কিন্তু আমি ব্লেন্ড করার সময় দিলাম না, লেবুটাকে আমি কি করলাম, এটাকে জগের ভিতরে জুসটাকে আমি বের করে নিচ্ছি। কারণ এটা ব্লেন্ড করলে লেবু এত নরম একটা জিনিস যেটার ভিটামিনগুলি এত নাজুক অবস্থায় থাকে, যা একটু নাড়া দিলে ভিটামিনসগুলি নষ্ট হয়ে যায়, যার জন্য আমি ব্লেন্ডারে দিলাম না, এটাকে আমি আলাদা করে লেবুটা ছেঁকে নিলাম। যাই হোক, লেবুর জুসগুলি আমার বের করা হয়ে গেল। এখন আমি স্ট্রেইনারে ছেঁকে নিচ্ছি এবং আস্তে আস্তে এটাকে চেপে চেপে ছেঁকে নিতে হবে যেন সম্পূর্ণ জুসগুলি বের হয়ে আসে। সুন্দরভাবে এটাকে আমি চেপে 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 এটাকে রসগুলি সম্পূর্ণভাবে আমি বের করে নিব। দেখো কালারটা কত সুন্দর এসেছে। যেহেতু আমি এখানে পুদিনা পাতা ব্যবহার করেছি, সুতরাং একটা হালকা গ্রিন, আমেরও একটা হালকা গ্রিন কালার এবং পেয়ারার গ্রিন কালার চলে আসছে। যাই হোক, সার্ভ করব। আমি সুন্দর দুটো গ্লাস নিয়েছি। এখন আমি গ্লাসের ভিতরে জুসগুলি ঢেলে দিচ্ছি। দারুণ দারুণ হয়েছে। বিশেষ করে ইফতারের সময় তোমরা যদি এটা বানিয়ে সবাইকে দাও, পরিবারের সদস্যদেরকে, দেখবা যে সবাই খুব পছন্দ করবে। এটা আমাদের শরীর থেকে ক্লান্তি এবং অবসাদ দূর করে। বাচ্চারাও পছন্দ করবে, যেহেতু এটা টক টক জাতীয় একটা ফল, আম, পেয়ারা এবং লেবু, এবং এটাতে যে পুদিনা পাতা থাকছে, পুদিনা পাতাটাও অত্যন্ত হেলদি। তো সুতরাং সব কিছুই আমাদের শরীরের জন্য হেলদি, যেটা আমাদের মানসিক এবং শারীরিকভাবে আমাদেরকে রিফ্রেশমেন্ট দান করবে। তৈরি হয়ে গেল। আমি একটু ডেকোরেশন করলাম লেবু স্লাইস দিয়ে, জাস্ট কিছুটা। আমি ভালো ডেকোরেশন করতে পারি না, যাই হোক তারপরেও চেষ্টা করছি ডেকোরেশন করার জন্য। পুদিনা পাতা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আম পেয়ারার জুস। নেক্সট টাইমে নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।